জুয়েল, দুজনের মৃত্যুর বিষয়ে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আর নদী বন্দরগুলোর অবস্থা এখন কেমন? তাওসিয়া, আজ ভোর রাত 4টার দিকে নগরীর রূপাতলী এলাকায় 5 তলা একটি নির্মাণাধীন ভবনের 5ম তলার কিছু অংশ ধসে পড়ে দুজনের প্রাণহানির ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন 5 তলা একটি ভবনের 5ম তলা সেটি কাঁচা অবস্থায় ছিল। মূলত ভোর রাতে টানা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ায় সেই ভবনটির ছাদের কিছু অংশ এবং একটি দেয়াল ধসে পড়ে। সেখানে ওই ভবনের নিচতলায় একটি হোটেল ছিল, খাবার হোটেল। সেই হোটেলের মালিক মুদাসসের এবং তার সেই হোটেলের একজন কর্মী, তার নাম হচ্ছে লোকমান। এই দুজন ঘটনাস্থলেই তারা প্রাণ হারায় এবং সেখানে থাকা আরও একজন হোটেল কর্মী তিনি গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার করে ভর্তি করে। এছাড়া এই ঘটনায় আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তাওসিয়া, অপরদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের আবহাওয়ায় গতকাল রাত থেকে অব্যাহত ভারী বর্ষণ এবং ঝোড়ো এবং দমকা হাওয়া বিরাজ করছে। নদীবন্দরে 4 নং সতর্ক সংকেত এখন পর্যন্ত বহাল রয়েছে এবং সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। মূল সড়ক সহ নগরীর বটতলা, পলাশপুর, আমানতগঞ্জ এলাকা হাঁটু পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে সেখানে যে নিয়ন্ত্রণ কক্ষ, তারা আমাদেরকে বলেছে যে 5 উপজেলার 700টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ তারা পেয়েছেন। এখনো বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং গাছপালা উপড়ে পড়েছে, সেগুলোর গণনা চলছে। তারা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো গণমাধ্যম কর্মীদেরকে জানাবে। আর এর বাইরে কিন্তু মূলত যে সকল এলাকায় পানি প্লাবিত হয়েছে সেখানে যে ঘরবন্দি মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু সকাল থেকে কোনো ধরনের খাদ্য সামগ্রী এখন পর্যন্ত পৌঁছায়নি, যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী এবং ঔষধ মজুদ রয়েছে। তোসিয়া, আবহাওয়া বিভাগের যে সর্বশেষ তথ্য, সেখানকার পর্যবেক্ষক বশির আহমেদ তিনি আমাদেরকে বলেছেন যে বর্তমানে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি এই মুহূর্তে কিন্তু খুলনা, যশোর, সাতক্ষীরা এ অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং এর প্রভাবে দিনভর বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বিরাজ করবে। এ ছিল আসলে এ পর্যন্ত রিমেলের তথ্য। তাওসিয়া, বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল।